নন ফিকশনের প্রতি একটু আলাদা আগ্রহ ছিল, পার্সোনালি ছিল। সে কারণে আমি ওটা স্ক্রিনশট নিয়ে রাখছি। পরে তো চলে আসা এখানে। তো আমার কাছে একটা জিনিস ভালো লাগছে যে আমরা একটা সময় ছিল যখন ফিকশনের প্রতি মানুষের একটু বেশি আগ্রহ ছিল। এগুলো একটা সিরিয়াস পাঠক-টাঠক বলা হইতো। কিন্তু এখন মনে হচ্ছে না, এই নন ফিকশনটাই কিন্তু মেইন স্ট্রিমে চলে যাবে। আমাদের কাছে ধারণা হচ্ছে। এখানে এসে আমার অনেক ভালো লাগছে। বণিক বার্তা থেকে আয়োজিত নন ফিকশন বইমেলার বই কিনছি। আমার বই পড়ার অনেক ইচ্ছা, তার জন্য কিছু গল্পের বই কিনছি আর কিছু জ্ঞানমূলক বই কিনছি। যার থেকে একটা হয়েছে আনিসুল হকের কিশোর তুমি বড় হবে, আরেকটা হয়েছে হুমায়ুন আহমেদের আমার ছোটবেলা, আরেকটা অটো সাজেশন। আমি ফিল করি যে এই ধরনের একটা বুক ফেয়ার, এইটা আসলে আমাদের যারা স্টুডেন্ট আছে এবং আমাদের স্টুডেন্ট ছাড়াও যারা, যেহেতু এটা ঢাকা ইউনিভার্সিটির ভিতরে হচ্ছে, এখানে স্টুডেন্ট প্লাস স্টুডেন্টদের গার্ডিয়ানদের একটা পদচারণা, এইটা আসলে তাদের শিক্ষার ক্ষেত্রে প্লাস এই যে বই পড়াকে উৎসাহিত করবে। আমার এখানে এই নিয়ে আসা হলো পরপর ৩ বার, মানে টানা ৩ বার এই নিয়ে এবার আসাটা। আসলে নন ফিকশন মেলার সবচেয়ে মজার জায়গা হচ্ছে এই কিছুদিন পরপর আমরা হচ্ছে কি সবসময় গল্পের বই পড়তে পড়তে একটা টাইমে হচ্ছে হয়ে যায়, তখন আমরা হচ্ছে নন ফিকশন বইগুলো খুঁজে বেড়াই। তো নন ফিকশন বইমেলা হওয়ার কারণে সব নন ফিকশন বইগুলো সব প্রকাশের এক জায়গায় পাওয়া যাচ্ছে, এটা আমাদের সবচেয়ে বিশাল পাওয়া। একটা বইমেলা যে একটা ফিল হচ্ছে, আমি এখানে ঢুকে আমি পুরো ব্যাপারটা মানে ঘুরে দেখলাম। খুব সুন্দর চমৎকার আয়োজন, প্রত্যেকটা প্রকাশনের আলাদা ব্যানার আছে এবং বইগুলো গোছানো একদম সুন্দরভাবে, মানে ডেকোরেটেড একটা, মানে বইমেলা যে একটা ব্যাপার সেটা বইমেলা বোঝা যাচ্ছে। তো গোছানোটা মানে ভালোই, আমার কাছে ভালো লেগেছে। চতুর্থ অংশগ্রহণ নন ফিকশন বইমেলায়। তো শুধুমাত্র নন ফিকশন নিয়ে ডেডিকেটেডলি কোনো কাজ খুব কম করা হয় আমাদের দেশে। তো সেদিক থেকে এটা একটা ইউনিক আয়োজন। নন ফিকশন জনরাটা আমাদের মনে হয় যে মানে গত 1 দশকে বেশ পপুলার বেশি হয়েছে। অনেক সৃজনশীল বই, গবেষণাধর্মী বই এই মেলায় এবার স্থান পেয়েছে, এটি আমার কাছে মনে হলো। সো এই আয়োজনটি, বণিক বার্তার এই আয়োজনটি আমার কাছে সত্যি অসাধারণ মনে হয়। কেননা এই মেলার মধ্য দিয়ে আমরা নন ফিকশন অনেক বই এর অ্যাভেলেবিলিটি এখানে রয়েছে। এই বইগুলো যদি আমাদের পেতে হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যেতে হয়, এগুলো খুঁজে বের করা যায় না। কিন্তু একই চত্বরে এতগুলো স্টল বণিক বার্তা করে দিয়েছে এবং প্রকাশকগণ তাদের এই গবেষণাধর্মী বই তারা এখানে নিয়ে এসেছেন।